আসসালামু আলাইকুম। মিতু রান্নাঘরে সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি মাছের রেসিপি, ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটোর ঝোল। তো আমার চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মাছটি রান্না করতে যা যা লাগবে চলেন দেখে আসি। পেঁয়াজ, কাঁচামরিচ, একটি টমেটো কুচি করে নিয়েছি। এখানে লাগবে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো এখানে মাছ, ডিমওয়ালা ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি আর আলু। এখন আমি একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর আমি এই পাশে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব ভাজার জন্য। তো মাছগুলি ভাজার জন্য আমি রেডি করে নিচ্ছি। আমি আরেকটা চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তেলগুলোকে গরম করে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পাশে আবার আমি এই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আমার এক পাশে পেঁয়াজ মরিচও কষানো হচ্ছে, আর এক পাশে মাছ ভাজাও হচ্ছে। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে এগুলো সব কিছু আমি একসাথে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কষানোর জন্য এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এই পাশে কষানো হতে হতে ওই পাশে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে প্রায়। তো আমি এই পাশে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখনই দেখব যে আমার মশলা থেকে তেল বের হয়ে আসছে, তখনই আমি বুঝতে পারবো যে আমার মশলা কষানো প্রায় ডান। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো মশলার সাথে দিয়ে দিব। আলুগুলো দিয়ে মশলার সাথে আমি ভালো করে নেড়েচেড়ে মেখে নিব। আলুগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একটা জালটা একটু কমিয়ে দিব। কমিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ভালো করে একটু আধো সিদ্ধ করে নিব। তো একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার আলু কষানো হয়ে গেছে। আলুটা প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে পানি অ্যাড করে দেব। আমার আলু মশলা সব কিছু কষানো ডান। তো আমি এখানে পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার তরকারিটা বলক চলে আসছে। বলক আসার পরে এখন আমি ভাজা মাছগুলো এই তরকারিতে দিয়ে দিব। আলুর সাথে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠানোর পরে দেখলাম আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা আলু একটু ভেঙে দেখলাম, হ্যাঁ আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। টমেটোটাও খুব ভালোভাবে আমার তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি একটু না হওয়ার আগে লবণটা চেক করে নিয়েছি যাতে তরকারিতে লবণ কম না হয়। লবণ কম হলে আমি প্রয়োজনে দিয়ে দেবো। আবার আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন ঢেকে তরকারিটা দেখলাম যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটা। অবশ্যই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আমার চ্যানেলটাকে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।